মেয়েটি বাড়িতে বসে যখন যোগব্যায়াম করছিল, জানতেও পারছিল না যে এই মুহূর্তে এক বিকৃত মনস্ক ব্যক্তি তাকে এক দৃষ্টিতে দেখছে। সে যখন ঘরে ঢুকে একজন মহিলাকে খুঁজতে যায়, তখন তার মা তাড়াতাড়ি বন্দুক হাতে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লোকটি এক ঝটকায় তাকে জড়িয়ে ধরে। পরে সেই বিকৃত ব্যক্তি তার মাকে একটা চেয়ারে বেঁধে ফেলে। মেয়েটি পালানোর চেষ্টা করলে সে দৌড়ে এসে তাকে একটা ঘরে আটকে ফেলে। দরজা খোলার সাথে সাথে সে পালানোর চেষ্টা করা বেলাকে ধরে ফেলে। যখন সে মেয়েটির উপর অত্যাচার করতে উদ্যত হয়, তখনই তার স্বামী হঠাৎ করে বাড়িতে ফিরে আসে। সে বাঁধা অবস্থায় কাজের মেয়েকে দেখে এবং মনিটরে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে সে চুপচাপ বন্দুক হাতে নিয়ে বেডরুমে ঢোকে, যেখানে বিছানায় ছিল টাকমাথা লোকটি। কিন্তু সে বুঝতে পারেনি যে তার এই সিদ্ধান্ত তার মৃত্যুকে আরও এগিয়ে আনবে। সুযোগ পেয়ে বেলা নিচে নেমে যায় এবং দ্রুত একটা বন্দুক খুঁজে নেয়। তারপর সে ঘরে ঢুকে ডাক্তারের ভয় ভরা চোখের দিকে তাকিয়ে এক গুলিতে তাকে শেষ করে দেয়। হঠাৎ এই গুলির শব্দে নিচে থাকা কাজের মেয়ে চমকে ওঠে। পরিস্থিতি বুঝে সে দ্রুত বন্দুক হাতে বেরিয়ে আসে। ডাক্তার রুমে ঢোকার পর হঠাৎ বিছানার নিচ থেকে বন্দুক বেরিয়ে আসে, কিন্তু বেলা এক মুহূর্ত দেরি না করে ছুটে পালিয়ে যায়। 6 বছর পর অবশেষে সে সেই বিভীষিকাময় জীবন থেকে মুক্তি পায়। 2 দিন পর বেলা তার স্মৃতির উপর ভর করে মায়ের পুরনো পোশাকের দোকানে যায়, কিন্তু তার মা একদমই তাকে চিনতে পারে না। বেলা বারবার তার এইসব বছরের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে চাইলেও তার মা কিছুতেই সেটা বিশ্বাস করতে চায় না। তার মায়ের চোখে এই ফুলের পোশাক পরা মেয়েটি একেবারে অপরিচিত, অথচ সেই মেয়েটি তার আপন সন্তান।